30 ডেজ হেয়ার রিগ্রোথ সিরিজের দ্বিতীয় দিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথম দিনে আমরা হেয়ার অয়েলিং করেছিলাম নারকেল তেল আর ক্যাস্টর অয়েলের একটা মিশ্রণ দিয়ে। ডিটেলস ভিডিও দেওয়া আছে, আগেরটা চেক করে নিতে পারো। আর রাতের বেলায় আমরা 1 মুঠো চাল 2 গ্লাস পরিমাণ জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। পরের দিন সকালে উঠে সেই চাল ভিজানো জলের 1 গ্লাস নিয়ে তার মধ্যে 4 চামচ পরিমাণ ফ্ল্যাক্স সিড দিয়ে নিয়েছি। তারপর এটাকে ফুটাবো 10 মিনিটের জন্য। 10 মিনিট ফুটানোর পরে এটা একটা জেল কনসিস্টেন্সিতে চলে আসে। এটাকে গরম গরমই তখন ছেঁকে নিতে হবে, কারণ ঠান্ডা হলে ফ্ল্যাক্সিড জমাট বেঁধে যায়, সেটাকে আর ছাঁকা কখনোই সম্ভব হবে না তাহলে। আর এই ফ্ল্যাক্সিডটাকেও ফেলে দেব না, এটার অ্যাপ্লিকেশন অন্য কিছুভাবে হয়ে যাবে। আমি এটাকে রেখে দিয়েছি ঠান্ডা করে ফ্রিজে, পরে বলবো এটার কি অ্যাপ্লিকেশন হবে। আর আপাতত আমাদের লাগবে হচ্ছে জেলটাকে। এই জেলটা যত ঠান্ডা হবে তত জমাট বাঁধতে শুরু করবে। একেবারে কমপ্লিটলি যখন ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমরা নিয়ে নেব 2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এইবার তার মধ্যে আমরা অ্যাড করে নেব অ্যাপ্রক্সিমেটলি 1 চামচ পরিমাণে নারকেলের তেল। নারকেল তেল নিয়ে একটুখানি হাত দিয়েই নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডারে। তারপর একটুখানি মিশিয়ে নেব। ঘুরিয়ে নিলে এটা দেখতে অনেকটা সাদা রঙের একটা পেস্টের মতো হয়ে যাবে। এরকম হেয়ার মাস্ক এবার আমাদের রেডি হয়ে গিয়েছে। এটার ভিতরে আমরা কি কি দিয়েছি আরেকবার বলে দিচ্ছি। ফ্ল্যাক্সিড জেল, অ্যালোভেরা জেল আর 1 চামচ পরিমাণ নারকেলের তেল। আরও কিছুটা পরিমাণ চালের জল আমরা একটা স্প্রে বটলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটার অ্যাপ্লিকেশন আমি পরে বলবো। স্প্রে বটলের মধ্যে এই চালের জলটাকে স্টোর করে রেখে দেবে। এটা আরও একদিন রেখে দিলে আরও ভালো হয়, তাহলে ফার্মেন্টেড রাইস ওয়াটার রেডি হয়ে যাবে, যেটা হেয়ার রিগ্রোথের জন্য খুবই উপকারী হয়। যাই হোক, এবার আমরা প্রসেসিংয়ে আবার এগোচ্ছি। আমরা যে মাস্কটা বানিয়ে নিয়েছি ফ্ল্যাক্সিড, অ্যালোভেরা আর নারকেল তেল দিয়ে, এইটাকে এবার আমরা অ্যাপ্লিকেশন করব। তার জন্য প্রথমেই আমাদের কালকে রাতের অয়েলিং করা চুলকে একটুখানি ভালোভাবে ছাড়িয়ে নেব। তারপর ধীরে ধীরে পার্টিশন করতে থাকবো আর এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করতে থাকবো। এটা এতটাই ভালো একটা মাস্ক, তোমাদের মুখে লাগলেও কোনো অসুবিধা নেই। তোমাদের মুখের জন্য এটা অপকার কিছু করবে না। খুবই ভালো একটা জেল এটা, যেটা স্কিনকে স্মুথ সাপল করে তুলতেও তোমাদের সাহায্য করবে। আর চুলকেও সিল্কি, স্মুথ, শাইনি করবে, স্ক্যাল্পকে রিল্যাক্স করবে, জেন্টল ক্লিন করবে। আর হোয়াট নট, খুবই ভালো একটা হেয়ার মাস্ক এটা। আমরা কালকের জন্যও কিছু কিছু প্রিপারেশন লাস্টে ভিডিওটার বলে দিচ্ছি। আজকের জন্য ভালোভাবে এই মাস্কটাকে আমরা অ্যাপ্লাই করে নেব। কোনো কর্নার যেন ফাঁকা না থাকে, ভালোভাবে অ্যাপ্লাই করে নাও। তেলা মাথাতে অ্যাপ্লাই করবে। কালকে যে ক্যাস্টর অয়েল নারকেল তেলটা মাথার গোড়ায় গোড়ায় বসে গেছে তার উপরে এই মাস্কটা অ্যাপ্লাই করবে। তাতে চুল আরও নরম, সিল্কি, স্মুথ হয়ে যাবে। লেন্থেও অ্যাপ্লাই করে নেবে, কোনো অংশ যেন বাদ না যায়। তারপর একটা খোপা করে ছেড়ে দাও 1 ঘন্টার জন্য। তারপরে শ্যাম্পু করে নাও। শ্যাম্পু করে ন্যাচারালি চুলকে শুকোতে দেবে। কোনো হিট অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নেই। আমরা একটা হেয়ারের উপর ট্রিটমেন্ট চালাচ্ছি, হিট অ্যাপ্লিকেশন এটার জন্য খুব একটা ভালো হবে না। চুল একদম প্রপারলি শুকিয়ে গেলে বা হাফ শুকানো হাফ ভিজে থাকলেও চলবে, এরকম অবস্থায় সেই যে আমরা চালের জলটা রেখে দিয়েছিলাম স্প্রে বটলে, এটা আমরা গোড়ায় 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 অ্যাপ্লাই করে নেব সারা মাথায়, শুধু গোড়ায়। কোনো লেন্থে অ্যাপ্লিকেশন হবে না, জাস্ট স্ক্যাল্পটায় ডাব 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 করে দেবে আর স্প্রে করতে থাকবে। তারপরে চুলকে ছেড়ে দাও। কমপ্লিটলি যখন শুকিয়ে যাবে জাস্ট এনজয় করো নিজের সিল্কি স্মুথ চুলটাকে। আজকের মতো চুল রেস্ট পাবে।
আজকে রাতে 4 চামচ পরিমাণ মেথি 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে দাও, কাল দেখা হচ্ছে।